ঐতিহ্যবাহী চট্টগ্রাম জেলার অন্তর্গত সাতকানিয়া উপজেলার সবুজ সংঘের উদ্যোগে 11তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ নওয়াব মিয়া, সাবেক প্যানেল মেয়র সাতকানিয়া পৌরসভা, এবং জনাব আলহাজ এম লুকমান হাকিম মানিক, প্রধান পৃষ্ঠপোষক সবুজ সংঘ, বিশিষ্ট সমাজসেবক, রাজনীতিবিদ ও দানবীর, মোহতারাম সভাপতিদ্বয়ের নেক হায়াত আল্লাহ তাআলা দারাজ করেন। আল্লাহ পাক তাদের খেদমাতের ওয়াসাআতকে বৃদ্ধি করে দেন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ নাজমুল মুস্তফা আমিন, সংসদ সদস্য পদপ্রার্থী ছিলেন, চট্টগ্রাম 15 সাতকানিয়া লোহাগাড়া। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথির নেক হায়াত আল্লাহ তাআলা দারাজ করেন। আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ, হাজরাত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ান এজম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিন দরদি, ইমানদার, পরহেজগার, মুত্তাকি মুসলিম ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিসীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আলী শানে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ তাআলা বৈশ্বিক পরিবেশ এবং পরিস্থিতি আমাদের অনুকূলে না থাকা সত্ত্বেও এমন একটি প্রতিকূল আবহাওয়ার মধ্যে প্রচণ্ড গরমকে উপেক্ষা করে আমাদেরকে কোরআনে কারিমের মঞ্চে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য আপনারা খুশি না বেজার? মহান আল্লাহ তাআলা আমাদেরকে স্বাধীনভাবে কোরআন থেকে কথা বলার পরিবেশ তৈরি করে দিয়েছেন। সেজন্য আপনারা খুশি না বেজার? কম না বেশি? উচ্ছ্বসিত কণ্ঠে, খুশি মনে, মন প্রাণ উজাড় করে আল্লাহ রাব্বুল আলামিনের শেখানো ভাষায় শুকরিয়া জ্ঞাপন করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। সকলেই জোর আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। মহান আল্লাহ তাআলা আজকের তাফসীরুল কোরআন মাহফিলকে কবুল করুন। সবুজ সংঘকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করেন। এই সংগঠনের সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক, কোষাধ্যক্ষ, সদস্যবৃন্দ, মুহিব্বিন, মুতাআল্লিকিন, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ সকলকে আল্লাহ মাফ করে দেন। অত্র এলাকার সমস্ত মুর্দেগানের কবরে আযাব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন। কাল হাসরের কঠিন ময়দানে আজকের এই আয়োজন আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবুল করুন। বন্ধুগণ, আমরা মুমিন মুসলমান, আমাদের পরম সৌভাগ্য যে আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআন নামক এত বড় দৌলত আমাদেরকে উপহার দিয়েছেন। আমাদের জীবন পরিচালনার জন্য এর চেয়ে দামি কোনো পাথেয় এই পৃথিবীতে আর আছে? একটু জোরে বলুন ভাই, আছে না? এর চেয়ে দামি পাথেয় পৃথিবীতে আর নাই। কারণ কোরআন যে তথ্য উপাত্ত দেয়, যে সঠিক পথের দিশা দেয় কোরআন, এর মধ্যে কোনো ভেজাল নাই। ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। কোরআন মানুষকে চূড়ান্ত সঠিক পথের দিশা দেয়। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদেরকে পথ দেখায় কোরআন। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে দামি নিয়ামত হিসেবে আমাদের উপর নাজিল করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক বলেন, ও আমার হাবিব, দুইটা নিয়ামত নিয়ে মানুষদেরকে আপনি খুশি হয়ে যেতে বলুন। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। ও আমার হাবিব, আপনি মানুষদেরকে দুটা নিয়ামত নিয়ে খুশি হয়ে যেতে বলুন। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। ফাদলুন ওয়া রাহমাতুন,
দয়া এবং করুণা, বাংলা তর্জমায় একই অর্থ হয়। তাফসিরে ইবনে কাসিরের মধ্যে এসেছে ফাদলুন বলতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে বুঝিয়েছেন, রাহমাতুন বলতে আল্লাহ পাক ইসলামকে বুঝিয়েছেন। আরেকটি ব্যাখ্যার মধ্যে পাওয়া যায় ফাদলুন বলতে আল্লাহ তাআলা কোরআনকে বুঝিয়েছেন, রাহমাতুন বলতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝিয়েছেন। এক কথায় কোরআন নামক দৌলত পাওয়ার পরে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে পাওয়ার পরে মানুষ যেন এই দুই নিয়ামত নিয়ে সন্তুষ্ট হয়ে যায়। এখন আপনারা এক বাক্যে জবাব দিয়ে বলুন, কোরআন নামক দৌলত আমরা পেলাম, আল্লাহর নবীর মতো একজন নবী আল্লাহ পাক আমাদেরকে দিলেন, বিশ্ব নবী আখির জামানার পয়গাম্বরের উম্মত আমাদের বানালেন, আমরা খুশি না বেজার? একটু জোর আওয়াজে খুশির আওয়াজটা বলুন। জোর আওয়াজে বলছি আমরা আলহামদুলিল্লাহ। আমি এই জন্য বললাম যে কোরআন নিয়ে আমাদের খুশি হয়ে যাওয়া দরকার। আমরা জীবন পথের পাথেয় হিসেবে কোরআন আমাদেরকে মুআমালাত, মুআশারাত, আখলাক, চরিত্র, ব্যক্তি চরিত্র কেমন হওয়া উচিত, পারিবারিক চরিত্র কেমন হওয়া উচিত, আমাদের আখলাক, আমাদের আন্তর্জাতিক পরিমণ্ডলের আচরণ কেমন হওয়া উচিত, সব আল্লাহ পাক আমাদেরকে উপহার দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আজকে মুসলমানেরা প্রকৃত মুআমালাত না বুঝার কারণে, প্রকৃত বন্ধুকে আর শত্রুকে এরা চিহ্নিত না করতে পারার কারণে আজকে মুসলিমরা ক্রমান্বয়ে দুর্বল হয়ে যাচ্ছে। গোটা পৃথিবীতে মুসলিমদের সংখ্যা কিন্তু কম নয়। যে জাতি মাত্র ৩১৩ জনে হাজারের উপরে জিহাদ করে বিজয় লাভ করেছে, সেই জাতির আজকে সংখ্যায় ২০০ কোটি প্রায়। এত সংখ্যক মুসলমান থাকার পরে এই জাতি পৃথিবীতে সবচেয়ে দুর্বল জাতি হিসেবে বিশ্ব পরিমণ্ডলে প্রমাণিত কেন হয়েছে? কারণ একটাই, আমরা কোরআনে কারিমের মেসেজ যেভাবে বোঝা দরকার ছিল আমরা সেভাবে বুঝতে শিখি নাই। আমরা রাজনৈতিক বিভাজন তৈরি করেছি, আমরা ইসলামটাকে আমাদের দলের মধ্যে সীমাবদ্ধ করেছি, কেউ খানকার মধ্যে সীমাবদ্ধ করেছি, কেউ নিজের প্রাতিষ্ঠানিক চিন্তা চেতনার মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছি। ইসলামের অবস্থাটা এমন হয়েছে, উচিত ছিল ইসলামটা যেভাবে আছে ইসলামের সাথে নিজেকে খাপ খাওয়া নেওয়া, কিন্তু সেটা আমরা করতে না পেরে আমরা কি করেছি দেখুন, ইসলামটাকে বরং নিজের সাথে আমরা এমনভাবে সেট করে দিয়েছি যে আমার চলার জন্য যে অংশটা সহজ ইসলাম থেকে সেটা নিয়েছে। আর যে ক্ষেত্রে ইসলামের আমল করতে গেলে একটু রিস্কি হয়, সামাজিক সুযোগ সুবিধা একটু কম পাওয়া যায়, রাজনৈতিক সুযোগ সুবিধা একটু হাতছাড়া হয়ে যায়, আমরা সেই জায়গায় ইসলামটাকে বাদ দিয়ে দিয়েছি। কথা ঠিক না ঠিক যদি বলেন? ইসলামটাকে আমরা নিজের প্রপার্টি মনে করে নিজের মতো করে ব্যাখ্যা করেছি। যার দরুন গত স্বৈরাচারের আমলে মুসলমানদেরকে প্রাধান্য না দিয়ে এই দেশের আলেম ওলামাদেরকে তকমা দেওয়া হয়েছে জঙ্গি, রাজাকার, আল বদর, আল শামস, মৌলবাদী। পক্ষান্তরে কাফের, বেঈমান, মুশরিকদেরকে আপন মনে করে তাদেরকে এখনও কোনো সুযোগ সুবিধা নাই যা রাষ্ট্রের মধ্যে দেওয়া হয় নাই। কথা ঠিক না ঠিক বলেন? একটি ৯২% মুসলিম অধ্যুষিত সোনার বাংলাদেশে হাজার হাজার আলেমের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। একটু কল্পনা করেন, ৯০ থেকে ৯২% মুসলিম অধ্যুষিত একটি দেশে ধর্মগুরু যাদেরকে মানুষ মুসাফা করে নিজেকে ধন্য মনে করে, যে সমস্ত আলেম ওলামাদেরকে হাত স্পর্শ করে দেশের মুসলমানেরা নিজেদেরকে ধন্য মনে করে, যাদের কাছ থেকে নসিহত শুনতে চায়, যাদের চেহারা দর্শনকে ইবাদত মনে করে, এটা বড় সৌভাগ্যবানের আলামত মনে করে, যেই সমস্ত আলেম ওলামাদেরকে নিজের বাড়িতে কিংবা প্রতিষ্ঠানে দাওয়াত করে লোকেরা বরকতান বলে, হুজুর আমাদের দোকানটায় একটু পা দিয়ে মারিয়ে যান, দোকানের মধ্যে আল্লাহ বরকত দিবে। এত সম্মান যে দেশের আলেম ওলামাদেরকে এদেশের মানুষ করে, সেই সম্মানিত আলেমদের হাতের মধ্যে হাত করা তারা পড়িয়েছিল, কোমরের মধ্যে রশি বেঁধেছিল, লোহার ডান্ডা বেরি পরিয়ে গোটা বিশ্ব মিডিয়াতে এদেরকে সন্ত্রাসী, জঙ্গি, রাষ্ট্রের উগ্রবাদী গোষ্ঠী হিসেবে বিশ্ব মিডিয়াতে প্রচার করে এদেশের দ্বীন ও ইসলামকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার ষড়যন্ত্র তারা করেছিল। কথা ঠিক না ঠিক বলেন?
পক্ষান্তরে কাফের এবং বেঈমান মুশরিকদেরকে এত আপন তারা করে নিয়েছিল, তাদের ধর্মগুরুরা শুধু নিরাপত্তাই পেত না, তাদের ধর্মগুরুরা রাষ্ট্রীয় প্রটোকল পেত। তাদের গির্জাগুলো সঠিকভাবে যেন সেখানে খ্রিস্টানেরা ইবাদত করতে পারে তাদের ভাষায়, পক্ষান্তরে হিন্দুরা যেন তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান সঠিকভাবে পালন করতে পারে পূর্ণাঙ্গ প্রটোকল দিয়ে। পক্ষান্তরে এই দেশের অধিকাংশ মানুষ মুসলমান, সেই মুসলমানদের মাহফিলগুলোর মধ্যে 144 দ্বারা জারি করা হতো। এগুলা কি বাস্তব না অবাস্তব? এই যে কাজটা করা হতো, যে কাফেরদেরকে আপন মনে করে মুসলিম ভাইদেরকে শত্রু বানিয়ে ফেলা, এটা কত বড় জঘন্য কাজ। এই কাজগুলো যারা করেছে তারাই কিন্তু আবার কোরআনের আয়াতের অপব্যাখ্যা করে মানুষকে বুঝ দেওয়ার চেষ্টা করেছে। তারা বলতো লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, যার যার ধর্ম শেষে পালন করো। এই আয়াতটা পরেই তারা মুসলমানদেরকে জবাই দেওয়া শুরু করত। আমার প্রিয় ভাইয়েরা, আমি আমার এই বক্তব্যের মাধ্যমে বাংলাদেশে অবস্থানরত অমুসলিম যারা আছেন, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, কিংবা পাহাড়ি সাঁওতাল বলেন, গারো পাহাড়ি যারা আছেন, চাকমা যারা আছে, তাদেরকে আমরা ছোট করে খাটো করে দেখছি না। ইসলাম মানুষ কি এমন একটি জীবন ব্যবস্থা উপহার দিয়েছে, এমন একটা রাষ্ট্র উপহার দিয়েছে যেখানে শুধুমাত্র অমুসলিম কেন, একটা জানোয়ারের অধিকারকে সংরক্ষণ করা হয়েছে। একটা জানোয়ার পশু পাখির অধিকারকে ইসলাম সংরক্ষণ করেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিসের দিকে তাকান, আল্লাহ নবী বলেন, একজন বাজে মহিলা যার চরিত্রে কোনো বালাই ছিল না, মরুপ্রান্ত দিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, এমন সময় দেখতে পেল ক্ষুধার্ত তৃষ্ণার্ত একটা কুকুর ক্ষুধার যন্ত্রণায় তৃষ্ণায় মরুপ্রান্তরের মধ্যে এপিটুপিট করছে। জিহ্বা বের করে দিয়েছে, মনে হয় এখনই জীবনটা বের হয়ে যাবে, চলে যাবে। মেয়েটা মনে মনে চিন্তা করল, কুকুরটাকে যদি একটু পানি পান করাতে পারতাম তাহলে তার প্রাণটা বেঁচে যেত। কিন্তু মরুভূমির মধ্যে পানির সংকট, পানি কোথায় পাবে? ডান বাম তালাশ করে কোথাও পানি পেল না। অদূরে একটা কুয়া দেখতে পেল। আরবের মেয়ে তো চামড়ার মোজা পরেছে, নিজের গায়ের উড়না খুলে পায়ের চামড়ার মোজাটাকে বালতি বানিয়ে কষ্ট করে একটু পানি বের করেছে। পানিটা বের করে নিরীহ কুকুরের মুখের মধ্যে, ক্ষুধার্ত তৃষ্ণার্ত কুকুরের মুখে তুলে দিয়েছে। তামাম পৃথিবীর মানুষগুলো এই দৃশ্যের সাক্ষী হয়নি, কিন্তু যার চোখকে আড়াল করা যায় না কোনো কিছু, তিনি দেখেছেন। তিনি কে? মহব্বতে বলুন। কোরআন মাজিদ আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আসমান জমিনে কোনো কিছু আমি আল্লাহর কাছে গোপন থাকে না। সামান্য নিরীহ একটা কুকুর কি প্রাণীকে পানি পান করাবার মাধ্যমে এই মহিলা একটা কুকুরের জান বাঁচিয়ে দেওয়ার কারণে আমি আল্লাহ তাআলা ওই নারীর উপরে এতটাই সন্তুষ্ট হয়েছি, ওর জীবনে যত পাপ করেছিল আমি আল্লাহ তাআলা মাফ করে দিয়েছি। শুধু মাফ করি নাই, এই মহিলাকে আমি জান্নাতবাসী হিসেবে ঘোষণা করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাবুন তো ভাই, একটা তৃষ্ণার্ত ক্ষুধার্ত কুকুরের জীবন বাঁচিয়ে ব্যক্তি জান্নাতি হয়েছে। সুবহানাল্লাহ বলেন। পক্ষান্তরে এই ইতিহাস আপনারা শুনেছেন, হাদিসও শুনেছেন, একটা বিড়ালকে এক নামাজি মহিলা নিজের ঘরের খাটের সাথে বেঁধে রেখেছিল। অপরাধ বিড়ালের মহিলার খাবারের মুখ দিয়েছিল। এই জন্য এই বিড়ালটাকে আটকায় রেখেছে, তাকে ছেড়ে দেয় নাই যে কীট পতঙ্গে খেয়ে কোনো মতো জীবনযাপন করবে, সেই সুযোগ দেয় নাই। খাবারও দেয়নি, পানিও দেয়নি, তিল তিল করে এই বিড়ালটাকে হত্যা করেছে। হাদিস শরীফে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক জানানো, আমার হাবিব এই মহিলাটির সারা জীবনের নামাজ রোজা তাহাজ্জুদের সমস্ত সওয়াব আমি বরবাদ করে দিয়ে এই মহিলাকে আমি জাহান্নামী করে দিয়েছি। জোরে বলো নাউজুবিল্লাহ। এই দুইটা হাদিস থেকে শিক্ষা কি আমাদের জন্য? আমাদের জন্য শিক্ষা হলো, আমরা এমন একটা ধর্ম বিশ্বাস করি, এই ধর্মে মানুষের মর্যাদা তো আছেই, মানুষের মর্যাদা তো অনেক উপরে। সে যদি অমুসলিমও হয়, সে যদি ইহুদিও হয়,
সে যদি খ্রিস্টানও হয়, সে যদি মুশরিকও হয়, তারও সম্মান আছে। সুবহানাল্লাহ কোন। জানোয়ারের সম্মান আছে, পশু পাখির সম্মান আছে, আর সেখানে মানুষের সম্মান থাকবে না? হুজুরের খাদেম সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক জায়গায় বসে আছি, এমন সময় আমাদের সামনে দিয়ে একটা লাশ চলে গেল। লাশ চলে যাওয়ার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাশটা দেখে দাঁড়িয়ে গেলেন। বর্ণনাকারী সাহাবী হযরত আনাস ইবনে মালিক বলেন, আমরা অবাক বিস্ময়ে রাসূলকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ আলাইসা হুয়া ইয়াহুদিয়ুন, আপনি যেই মৃতদেহটা দেখে দাঁড়িয়ে গেলেন সেটা তো একটা ইহুদির লাশ, ইহুদির লাশটা দেখে আপনি দাঁড়িয়ে গেলেন, সে তো ইহুদি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলাইসা তো হুয়া বিনাফসিন, সে তো ইহুদি হতে পারে কিন্তু সে কি মানুষ নয়? আমি মানুষ হিসেবে এ লাশের সম্মান দিয়েছি। এটা জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ইসলামে অমুসলিমের সম্মান আছে, মর্যাদা আছে, আপন আপন জায়গায় সে তার ধর্মও পালন করতে পারবে, এতটুকু স্বকীয়তা আল্লাহ পাক তাদেরকে দিয়েছেন। কোরআন মাজিদ আল্লাহ পাক এই ব্যাপারে কি বলেন? মহান আল্লাহ তাআলা বলেন, লা ইকরাহা ফিদ্দীন, অমুসলিমদেরকে জোর করে আপনি মুসলমান বানাতে পারবেন না। গলার মধ্যে ছুরি লাগিয়ে আপনি বলবেন কালিমা পড়, না হয়ে কল্লা উড়াই দেব, এই জবরদস্তিকারী হিসেবে আল্লাহ পাক দুনিয়াতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠান নাই। দায়ী হিসেবে পাঠিয়েছেন, সতর্ককারী হিসেবে পাঠিয়েছিলেন। হেদায়েতের সুস্পষ্ট বর্ণনা তার সামনে তুলে ধরার পরে আল্লাহ নবীর আদর্শ দেখে কাফির বেঈমানেরা কালিমা পড়ে মুসলমান হয়েছে। তলোয়ার দিয়ে পিটাইয়া হত্যা করে কিংবা টুকরা টুকরা করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে দিন কায়েম করেন নাই। সুতরাং এই মেজাজ যে আমি জোর করে কাউকে কালিমা পড়াবো, জোর করেই হেদায়েতের উপর আনবো, এটা শারঈ মেজাজ নয়, এটা ভুল মেজাজ। এটা কি মেজাজ জুড়ে বলেন? এটা ভুল মেজাজ, এটা ইসলামের মেজাজ নয়। এখন আপনি বলবেন তাহলে হাজার হাজার লক্ষ কোটি মানুষ তাহলে কি জাহান্নামে চলে যাবে? মোটেও না। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া। আল্লাহ পাক বলেন তোমার রবের দিকে তুমি তাকে ডাকো, বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা, প্রজ্ঞার মাধ্যমে কৌশল অবলম্বন করে ডাকো, সুন্দর সুন্দর নসিহতের মাধ্যমে তাকে ডাকো, আল্লাহর বরত্বের কথা শোনাও, পৃথিবীর চরম বাস্তবতা বুঝাও, পরকালীন বিশ্বাসের কথা বুঝাও, জাহান্নামের আগুনের কথা তাকে শোনাও। এইভাবে হিকমতের সাথে, প্রজ্ঞার সাথে, বুদ্ধিমত্তার সাথে তাকে তাওহীদের দাওয়াত দাও। খবরদার এর সাথে গালিগালাজ করবে না, ঝগড়া এবং বিবাদে জড়ায় যাবে না। অমুসলিমের সাথেই যেখানে আপনি কর্কশ ভাষায় খারাপ শব্দে গালিগালাজ করতে পারবেন না। বড় দুঃখজনক বাস্তবতা আজকে সমাজের মধ্যে মুসলমানেরা নিজের দলের স্বার্থে, মতের স্বার্থে একটুখানি যদি একটু আঘাত লেগে যায়, মুসলমান আরেক মুসলমানকে কাফের বলতেও দ্বিধা করে না, মুশরিক বলতেও দ্বিধা করে না, জাহান্নামী বলতেও দ্বিধা করে না, মুনাফিক বলতেও দ্বিধা করে না। ঠিক কিনা বলেন? মানে মুহূর্তের মধ্যে নিজের মেজাজের সাথে একটু মিলে নাই, বাস এ দালাল, এ কাফের, এ মুশরিক, বাস তাকে অবস্থা এমন হয়েছে যিনি গালি দিচ্ছেন মনে হয় তিনি আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা কর্তৃক এই ঘোষণা পেয়ে গেছেন যে তোর কোনো সমস্যা নাই, যত সমস্যা এর আছে তোর কোনো সমস্যা নাই, তুই হিদায়াতের উপর প্রতিষ্ঠিত আছিস। আমাদের আচরণটা এত জঘন্য হয়েছে। ঠিক না ভাই? ঠিক জুড়ে বলেন। হাদিস থেকে ছোট্ট একটা গল্প শোনায় আপনাদেরকে। সুমামা ইবনে উসাল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানি দুশমন ছিল। মক্কার কুফফারে কুরাইশদের সাথে ছিল তার মিত্রতাপূর্ণ সম্পর্ক। বনু হানিফা গোত্র প্রধান ছিল। বনু হানিফা হচ্ছে ওই গোত্র যেই গোত্র দিয়া যে এলাকা হয়ে মক্কার বাড়ি বাজারে সব ধরনের খাবার, তরিতরকারি, খাদ্যদ্রব্য এগুলো আসতো। আচ্ছা, মক্কাতুল মুকাররমা তো এমন মাটি যে মাটিতে কিছু আবাদ হয় না, এটা আপনারা জানেন না ভাই? মক্কাতে ফল ফলাদি হয়, ফসল হয়, গম হয়, জোরে বলেন, কিছু হয় না? হয় না। এটা হচ্ছে অনাবাদ জমিন। ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পুত্র ইসমাইল
এবং বিবি হাজেরাকে সেখানে রেখে যখন আসলেন, আল্লাহর কাছে কি বলে দোয়া করেছিলেন? রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহভি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। আয় আমাদের রব, ইন্নী আসকানতু মিন যুররিয়াতি, আমি আমার পরিবার পরিজনকে বিওয়াদিন গায়রি যি যারইন, ফল ফলাদি হয় না, ফসলাদি হয় না, এমন একটা অনাবাদ উপত্যকার মধ্যে রেখে গেলাম। আল্লাহ তাআলা তারা যেন নামাজ কায়েম করতে পারে, তারা যেন তোমার শুকরিয়া আদায় করতে পারে। ওয়ারযুকহুম মিনাস সামারাত, আল্লাহ এদেরকে তুমি উত্তম রিজিকের ফয়সালা করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। তো সেখানে যেই মক্কাতুল মুকাররমায় আম হয় না, লেবু হয় না, শশা হয় না, কলা হয় না, ডাব হয় না, পেয়ারা হয় না, কিচ্ছু হয় না, কিন্তু আপনি সেই মক্কার বাজারে যান, আপনি আপনার এলাকায় যে ফল না পাবেন, ওই এলাকায় গিয়ে আপনি সেই ফল পাবেন। ঠিক না ভাই? ঠিক বলেন। আপনি যান মক্কাতুল মুকাররমার বাজারে, টাটকা টাটকা সবজি পাবেন, এমন কলা পাবেন মনে হচ্ছে গাছ থেকে মাত্র ছিঁড়ে এনে রেখেছে। সেখানে তার প্রিজারভেটিভ নাই, সেখানে কেমিক্যাল ব্যবহার করা হয় না, 100% খাবারের ব্যাপারে তারা সতর্ক থাকে। এত টাটকা টাটকা ফল তারা পায় থেকে বিভিন্ন জায়গা থেকে আসে। এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া, ওয়ারযুকহুম মিনাস সামারাত, আল্লাহ তুমি পৃথিবীর শ্রেষ্ঠ রিজিকগুলো এদেরকে দান করো। আল্লাহর কাছে দোয়া কবুল হয়েছে, মক্কাবাসীকে গোটা পৃথিবীর শ্রেষ্ঠ রিজিক আল্লাহ উপহার দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই যে মক্কাতুল মুকাররমায় অন্য এলাকা থেকে খাবার ঢুকে, তো তৎকালীন সময়ে শাম সিরিয়া থেকে যত প্রকারের আটা রুটি এগুলা ঢুকতো, গম ঢুকতো, জব ঢুকতো, এটা বনু হানিফা গোত্র হয়ে ঢুকতে হতো। যার দরুন বনু হানিফা গোত্রের সাথে মক্কার কুফারে কুরাইশদের সাথে ছিল একটা ব্যবসায়িক মৈত্রীপূর্ণ সম্পর্ক, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। এই সম্পর্কের জের ধরে বন্ধুর বন্ধু বন্ধু আর বন্ধুর শত্রু হচ্ছে শত্রু। যেহেতু কুফারে কুরাইশ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শত্রু মনে করে কাফেরেরা, এই জন্য বনু হানিফা গোত্র প্রধান সুমামা ইবনে উসালাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানের শত্রু মনে করত এবং দূর থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না দেখেই হুজুরের প্রতি এত বিদ্বেষ সে কাফেরদের কথা শুনতে শুনতে লালন করেছে, সে ঘোষণা করেছিল সুযোগ পেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে খুন করবে, হত্যা করবে। এত বড় কুখ্যাত কাফের ছিল সুমামা ইবনে উসাল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের একটা কাফেলা এই সুমামা ইবনে উসাল কি ছলে বলে কলে কৌশলে গ্রেফতার করে হুজুরের হিজরতের পরে মদিনায় নিয়ে যান। মদিনায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন তাকে হাজির করা হলো, তখন আল্লাহর নবীর প্রতি এই সুমামা ইবনে উসাল ছিল প্রচণ্ডতম ঘৃণা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় জানের দুশমনকে সামনে পেলেন। সাধারণত শত্রু বাহিনী যখন নিজের জানের দুশমন শত্রুকে সামনে পায়, টুকরা টুকরা করে রৌদ্রের মধ্যে শুকায় রাখে, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুমামা ইবনে উসালার সাথে কি ব্যবহারটা করলেন শোনেন। সুমামা ইবনে উসালাকে ডেকে বলেন, ও সুমামা, আমি তোমার সাথে কি ব্যবহার করতে পারি, তুমি আমার কাছ থেকে কেমন আচরণ আশা করো? সুমামা ইবনে উসাল হুজুরকে ডেকে বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এমন একটা জঘন্যতম অপরাধী মানুষ, আন্তর্জাতিক আইনে আমি যে অন্যায় করেছি, যে পাপ করেছি সামাজিকভাবে, ইন তাকতুলনি তাকতুল দাদামিন, যদি আপনি আমাকে হত্যা করতে চান তো আপনি হত্যা করতে পারেন, তার কারণ হত্যার যোগ্য ব্যক্তিরই আপনি হত্যা করলেন। আমি যে অন্যায় করেছি, আমি হত্যার যোগ্য অপরাধ করেছি, আপনি আমারে মারতে পারেন। ওয়াইন তুনিইম আলাইয়া তুনিইম আলা শাকিরিন, আর যদি আপনি হত্যা না করে একটু আমার উপর দয়া করেন, তাহলে আপনি একজন কৃতজ্ঞ ব্যক্তির দয়া করলেন। মনে রাখবেন, তুনিইম আলা শাকিরিন, আমি এমন একটা ব্যক্তি, আমি মানুষকে কৃতজ্ঞতা আদায় করতে জানি। আমি যদিও ইসলাম গ্রহণ করিনি, ইসলাম বিশ্বাস করি না, কিন্তু আমি অত্যন্ত কৃতজ্ঞ। কেউ আমার জন্য কিছু করলে এটা আমি যুগের পর যুগ মনে রাখি। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি আমার দয়া করেন
ক্ষমা করে দেন, তাহলে আমি যুগ যুগ ধরে আপনার কৃতজ্ঞতা আদায় করব। 2 নম্বর, আর যদি আপনি আমার কাছ থেকে মুক্তিপণ চান, জীবনের বিনিময়ে যদি আপনি মোটা অঙ্কের টাকা দাবি করেন, তাও করতে পারেন, যেহেতু উনি একটা এলাকার প্রেসিডেন্ট। এই যে বর্তমান যেমন বিভিন্ন দেশের প্রেসিডেন্ট হয় না, গোত্র প্রধানরাই ছিল ওই এলাকার প্রেসিডেন্ট। তিনি বলছেন টাকা চাইলে টাকা চান, আমি মুক্তিপণ হিসেবে দিয়ে দিব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 3টার একটাও গ্রহণ করলেন না, তার সাথে কোনো মুআমালাই করলেন, কোনো ঘোষণা দিলেন। চলে গেল প্রথম দিন, সাহাবীদেরকে বলেন, সাহাবীরা সুমামা ইবনে উসালকে মদিনাতুল মুনাওয়ারার মসজিদে নববীর খুঁটির সাথে বেঁধে রাখো। বেঁধে রাখা হলো। সারাদিন সারা সেখানেই বাধা। আল্লাহর নবী ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত নামাজে মসজিদে আসেন, সুমামার সামনে দিয়ে হেঁটে যান, সাহাবীদের সাথে মুআমালাত করেন, কথাবার্তা বলেন, উঠা বসা করেন। সুমামার নীরবে সব দৃশ্যগুলো দেখতে থাকেন। পরের দিন আবার নবীজি সুমামা ইবনে উসালের সামনে এলো। সুমামাকে ডেকে বলে, সুমামা, তোমার আজকে কি নতুন কোনো বক্তব্য আছে? সুমামা বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নতুন কোনো বক্তব্য নাই, গতকাল যা বলেছি আজকেও আমার বক্তব্য সেম। আমি ধর্মান্তরিত হব না, তবে যদি আপনি আমাকে ক্ষমা করেন তাহলে কৃতজ্ঞতা আদায় করব। যদি হত্যা করেন, হত্যা করতে পারেন, টাকা চাইলে টাকাও নিতে পারেন। আল্লাহর নবী দ্বিতীয় দিনও তার প্রস্তাব একটাও গ্রহণ করলেন না, বেঁধে রাখলেন। তৃতীয় দিন আবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে এলেন। আসার পরে বলেন, সুমামা, তোমার বক্তব্যের পরিবর্তন হয়েছে, চিন্তা চেতনার। তিনি বললেন, না, আমি আমার আগের সিদ্ধান্তে অনড় এবং অবিচল। যদি আপনি আমার মানেন, মারতে পারেন, কিন্তু আমি ধর্মান্তরিত হব না, ইসলাম ও ধর্ম গ্রহণ করব না। আল্লাহর নবী এবার উপস্থিত সাহাবীদেরকে বলেন, ও সাহাবীরা, সুমামা ইবনে উসাদের হাতের বাঁধনটা খুলে দাও, বিনা শর্তে তারে আজাদ করে দাও। তার কাছ থেকে মুক্তিপণ নেওয়া হবে না, কোনো প্রতিশোধ গ্রহণ করা হবে না, কোনো অর্থবিত্ত বৈভব কিচ্ছু নেওয়া হবে না, তাকে বিনা শর্ত নিঃশর্ত আজাদ করে দাও। সাহাবাইকে মনে মনে ভাবলেন, এত বড় কুখ্যাত ডাকাত রসুলকে মারতে চেয়েছে, সেই লোকটা এমনি ছেড়ে দেব? যাই হোক, রসুল বলেছেন, তারা ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পরে সুমামা ইবনে উসাল মদিনাতুল মুনাওয়ারার একটা বাগানে গেল। সেই বাগানে গিয়ে সেখানে হাউস দেখতে পেয়েছে। হাউসের পানি দিয়ে গোসল করে পাক সাফ পবিত্র হয়েছে। হুজুর তখন মসজিদ নববীতে বসে আছেন, সাহাবায়ে কেরাম পরিবেষ্টিত অবস্থায়। উপস্থিত সাহাবীদের সামনে সুমামা ইবনে উসাল গোসল করে পাক সাফ হয়ে মসজিদ নববীতে প্রবেশ করে উপস্থিত সাহাবীদের সামনে বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিগত 3 দিনে আপনার ব্যবহার, উঠা বসা, মুআমালা, মুআশারা লক্ষ্য করেছি। আমি একথা এখন স্পষ্ট ভাষায় বলিষ্ঠ কণ্ঠে উচ্চারণ করতে আমার কোনো দ্বিধা নাই, আমার মনে কোনো বাধাও নাই, যে আমি যাকে এত সন্দেহ করতাম, এত খারাপ মনে করতাম, তিনি যে মহামানব, এখন আমার আর কোনো সন্দেহ বাকি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার কোনো সন্দেহ নাই, আমি স্পষ্ট এই ব্যাপারে, আপনি মহামানব। আমি 3 দিনে আপনার ব্যবহার দেখেছি, কারণ আমি যে অপরাধী, আর যেভাবে আমাকে ধরা হয়েছে, যদি এই জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহামানব, কোনো মহানবী না হতেন, তাহলে এতক্ষণ পর্যন্ত আমার একটা টুকরাও খুঁজে পাওয়া যেত না। আপনি যে দয়া আমার উপর করেছেন, আমি বুঝতে সক্ষম হয়েছি আপনি রাহমাতুল লিল আলামিন। তিনি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। কালিমা পড়ে মুসলমান হওয়ার পরে যে ঘোষণা দিলেন, ঐতিহাসিক ঘোষণা দিয়ে তিনি বললেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুনিয়াতে আপনার চেহারার চেয়ে নিকৃষ্ট কোনো চেহারা আমার কাছে ছিল না, কিন্তু আজকের পর থেকে এই দুনিয়াতে আপনার চেহারার চেয়ে দামি চেহারা আমার কাছে আর একটাও নাই। এই পৃথিবীতে আপনার ধর্ম ইসলামের চেয়ে নিকৃষ্ট কোনো ধর্ম ছিল না, আজকের পর থেকে ইসলামের চেয়ে দামি ধর্ম আমার কাছে আর নাই। এতদিন পর্যন্ত আপনার শহর মদিনাতুল মুনাওয়ারা, যেখানে আপনি থাকেন, এই শহরের চেয়ে নিকৃষ্ট শহর আমার কাছে ছিল না, কিন্তু আজকের পর থেকে মদিনাতুল মুনাওয়ারা হয়ে গেছে আমার প্রিয় শহর। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ঘোষণাটা সুমামা ইবনে উসাল দেওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা বসা ছিলেন। ওমর বললেন,
সুমামা শোনাম, রাস্তার একটা কুকুরের মূল্য ছিল আমি উমরের কাছে, কিন্তু তোমার কোনো মূল্য ছিল না। কিন্তু যখন তুমি কালিমার ঘোষণা দিয়েছ, কালিমা পরে মুসলমান যখন তুমি হয়ে গিয়েছ, আনতা আহাব্বু ইলাইয়া মিন আবনাই, আমার ও রোজার সন্তানের চাইতে তুমি আমার কাছে প্রিয় হয়ে গিয়েছ। সুবহানাল্লাহ পড়েন। ভাইরা, আমি এরকম অসংখ্য ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো যেখানে আল্লাহর নবীর আখলাকে মানুষের হৃদয় জয় করেছে। হুজুরের চরিত্র দেখে পৃথিবীর বিখ্যাত বিখ্যাত কাফের যারা, তারা কালিমা পড়ে মুসলমান হয়েছে। যদি বলেন আল্লাহু আকবার। আপনারা হযরত জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন না? জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালি, নামের শেষে বাজালি কেন? এই যে আপনারা বর্তমানে ইয়ামান নাম শুনেন, ইয়ামান, ওই ইয়ামানের একটা বড় এরিয়া ছিল, এটাকে বাজাল এলাকা বলা হতো। এই এলাকার প্রধান ছিলেন জারির ইবনে আব্দুল্লাহ। জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম হওয়ার আগে মদিনাতুল মুনাওয়ারায় রসুলের জিয়ারতে এসেছিলেন। শুক্রবার দিন তখন জুমার নামাজের খুতবা চলছে। জারির ইবনে আব্দুল্লাহ শুক্রবার মসজিদে ঢুকলেন। সাহাবায়ে কেরাম তার দিকে চোখের ইশারায় তাকাচ্ছিলেন। তিনি মনে মনে ভাবছিলেন যে এরা এমনভাবে আমার দিকে তাকাচ্ছে, মনে হচ্ছে এরা আমাকে চেনে, অথচ না আমি এদেরকে চিনি না ওরা আমাকে চেনে। এভাবেই নামাজ শেষ হলো। নামাজের পরে আমি একজনকে জিজ্ঞেস করলাম যে তোমরা কি কেউ আমারে চেনো? তখন তারা একজনে বললেন যে না, আপনাকে আমরা চিনি না, কিন্তু আপনি এই মজলিসে আসার আগে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার প্রশংসা করেছেন। এই কথা শোনার পর জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালি বলেন, আমি একজন অমুসলিম হওয়া সত্ত্বেও আল্লাহর নবী, যার হাতের আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়, এমন একজন মহামানব আমার প্রশংসা বাণী উচ্চারণ করেছেন। এ কথা শোনা মাত্র আমার দিলের মধ্যে একটা সফট কর্নার তৈরি হলো, হুজুরের প্রতি আমার দুর্বলতা সৃষ্টি হলো। আমি যখন রসুলের সান্নিধ্যে গেলাম, রসুল আমাকে এক আল্লাহর দাওয়াত দিলেন, তাওহীদের দাওয়াত দিলেন। আমি একটিবার সেকেন্ড কোনো কোশ্চেন করিনি, প্রশ্ন করিনি, সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। আমি এই দুটো এক্সাম্পল আপনাদের সামনে উদাহরণস্বরূপ শুধু পেশ করেছি। এরকম শত শত এক্সাম্পল দেওয়া যাবে যে আল্লাহর নবী আখলাক দিয়ে মানুষের কলিজাটাকে কিভাবে জয় করে নিয়েছেন। এখন প্রশ্ন হলো, আল্লাহর নবী যেখানে অমুসলিমদেরকে এত সুন্দর আচরণ দিয়ে ইসলামের প্রতি তাদেরকে আকৃষ্ট করেছেন, ইসলামের প্রতি তাদেরকে মনোনিবেশ করেছেন, সেই জায়গায় অমুসলিমদের সাথে আমাদের অকারণে বিদ্বেষ থাকবে তা হতে পারে না। আমি এই মেসেজ দিয়ে বোঝাতে চাইলাম, আমাদের দেশে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, যারা আছে এরা এদের ধর্ম পালন করুক, এদের প্রতি আমাদের কোনো বিদ্বেষ নেই, বরং এদের সাথে আমাদের মুআমালাতটা কেমন হবে, এরা সূরাতুল মুমতাহিনার ৮ নম্বর আয়াতে ২৮ নম্বর পারায় আল্লাহ পাক বর্ণনা করে দিয়েছেন যে অমুসলিমদের সাথে ব্যবহারটা কেমন হবে তোমাদের। শোনো, কোরআনের ভাষায় শোনাই আপনাদের। লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ্দীন ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আমি আল্লাহ তাআলা নিষেধ করি না নিরীহ অমুসলিম, শব্দটা একটু খেয়াল করবেন। নিরীহ ওই সমস্ত অমুসলিম আল্লাযীনা লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম, যারা তোমাদেরকে এলাকা থেকে বের করে দেয় নাই, মানে এক কথায় তোমাদের সাথে ধর্ম যুদ্ধে লিপ্ত হয় নাই। লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ্দীন, তোমাদের সাথে ধর্ম যুদ্ধে লিপ্ত হয় নাই। ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম, তোমাদেরকে তোমাদের এলাকা থেকে তাড়িয়েও দেয় না। এক কথায় নিরীহ অমুসলিম, নিরীহ হিন্দু, নিরীহ বৌদ্ধ, নিরীহ খ্রিস্টান, এরকম যারা আছে অন্যান্য ধর্মের, এই সমস্ত ব্যক্তিদের সাথে তোমাদের আচরণ কি হবে শোনো। আনতাবাররুহুম, ভালো ব্যবহার করতে আমি আল্লাহ কিন্তু নিষেধ করি নাই। সুবহানাল্লাহ পড়েন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, বরং আমি আল্লাহ তাআলা তো যারা ইনসাফ করে তাদেরকে বড্ড ভালোবাসি, পছন্দ করি। এর মানে হচ্ছে অমুসলিমদের সাথে আপনি ইনসাফ করবেন, এদের সাথে আপনি ব্যবসা বাণিজ্য করতে পারবেন, লেনাদেনা করতে পারবেন, উঠা বসা করতে পারবেন, কোনো অসুবিধা নাই, ভালো ব্যবহার করেন। তা কিন্তু অসুবিধাটা কোন জায়গায়?
অসুবিধা হচ্ছে এই যে আপনি মুসলমানদেরকে কম প্রাধান্য দিয়ে যখন অমুসলিমকে প্রাধান্যের মাত্রাটা বাড়ায় দেবেন, এখানেই হচ্ছে মূল প্রবলেম। আপনি অমুসলিমদের সাথে সাধারণ ব্যবসা বাণিজ্য করেন, কোনো অসুবিধা নাই, উঠা বসা করেন, অসুবিধা নাই। স্বাভাবিক দোকানপাটে আমাদের দেশের হিন্দুদের দোকানে আমরা যাই না, কথা বলে না কেন? হিন্দুদের দোকানে আমরা যাই না, বন্ধুদের দোকানে আমাদের কেনাকাটা হয় না? কেনাকাটা হয়, আমাদের সাথে ব্যবসায়িক সম্পর্ক হয়, লেনাদেনা হয়, এতে কোনো আপত্তি নেই। আপত্তির জায়গাটা কোথায়? আপত্তির জায়গা হচ্ছে কোরআন বলে দিয়েছে, লা ইয়াত্তাখিদিল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। এদের সাথে আপনার সম্পর্ক হবে বাহ্যিকভাবে সম্পর্ক, হৃদয়ের গভীরতা দিয়ে মোহাব্বতের সম্পর্ক হবে না। সাধারণ লেনাদেনা হবে, সাধারণ মুআমালা হবে, সাধারণ চুক্তি হবে, নানান ধরনের চুক্তি হতে পারে, কিন্তু আত্মার সম্পর্ক অমুসলিমদের সাথে হবে না। আত্মার সম্পর্ক হবে একমাত্র মুসলমানদের সাথে। আত্মার সম্পর্ক কাদের সাথে? জোরে বলেন, মুসলমানদের সাথে। এ কথা মনে থাকবে ভাই ইনশাল্লাহ। কোরআনে কারীম কিন্তু নিষেধ করে দিয়েছেন, খবরদার, লা ইয়াত্তাখিদিল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। এটা সূরা আলে ইমরানের 28 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? আল্লাহ তাআলা এই আয়াতে আমাদেরকে অমুসলিম কাফেরদেরকে, মুসলমান বাদ দিয়ে কাফেরদেরকে আন্তরিক বন্ধু বানাতে নিষেধ করেছেন। দেখুন, এই যে সৌদি আরব, কাতার, কুয়েত, লেবানন, এই সমস্ত দেশ, তারা আজকে কাফের বেঈমানদেরকে, মুসলমানদেরকে বাদ দিয়া কাফেরদেরকে ঘনিষ্ঠ বন্ধু বানায় রেখেছে। কথা ঠিক না ঠিক জোরে বলেন? এটা কি সত্য না অসত্য? কোরআন বলে দিয়েছে এদেরকে পাহারাদার বানাবে না, ওদেরকে বিশ্বাস করবে না। ওদের সাথে তোমার রাজনৈতিক চুক্তি হতে পারে, কিন্তু তোমার ঘরের পাহারাদারি করবে কাফের, তোমার ঘরের পাহারাদারি করবে ইহুদি, তোমার ঘরের পাহারাদারি করবে খ্রিস্টান। এটা তুমি কি করে বিশ্বাস করলে? যেখানে কোরআন মাজিদ স্পষ্ট বলে দিয়েছে জাজিরাতুল আরবে একটা সময় সাহাবায়ে কেরামের স্বপ্ন ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা বিরাট একটা স্বপ্ন ছিল, জাজিরাতুল আরবে কোনো কাফেরদের বসবাস থাকবে না, শুধুমাত্র তাওহীদ পন্থীদের বসবাস থাকবে। চিৎকার দিয়ে এখন আল্লাহু আকবার। আজকে সেই জাজিরাতুল আরব, আরব দ্বীপের ভূখণ্ডের রাজা এবং বাদশারা নিজেদের ক্ষমতার মসনদকে কুক্ষিগত করার জন্য আমেরিকার তাবেদারি করে, তাদের সাথে চুক্তি করে লক্ষ লক্ষ আমেরিকান সৈন্য সৌদি আরবের মাটিতে রেখে দিয়েছে। ঠিক না ঠিক যেটা বলে? যে পরিমাণ টাকা, বিলিয়ন বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন লক্ষ কোটি টাকা এদেরকে দিচ্ছে, এদের এক একটা সৈনিকের বেতন কত খোঁজখবর নিয়ে দেখুন। আমেরিকার সৈনিক যারা সৌদি আরবে থাকে, আমাদের দেশের শ্রমিক যারা সৌদি আরবে মুসলমানরা থাকে, এদের বেতন দেয় 500, 1000 রিয়াল, 2000 রিয়াল, 3000 রিয়ালও পায় না আমাদের দেশের মুসলমানেরা। আর কাফের দিকে 1 লক্ষ রিয়াল বেতন দেওয়া হয়। নাউজুবিল্লাহ পড়েন। আমেরিকার এক একটা সৈনিকের পেছনে সৌদি আরব সরকারের মিলিয়ন বিলিয়ন টাকা সেখানে খরচ করতে হয়। তারা খুব হাসি মুখে কাফেরদেরকে আপ্যায়ন করে রেখেছে, একেবারে অন্তরঙ্গ বন্ধু বানায় রেখেছে। আজকে মধ্যপ্রাচ্যে যে দুর্দশা শুরু হয়েছে, এই দুর্দশা তো মধ্যপ্রাচ্যের হতো না যদি মধ্যপ্রাচ্যের যতগুলো মুসলিম দেশ আছে সেই মুসলিম দেশগুলো যদি ঐক্যবদ্ধ হতে পারত। তার কারণ আসল সম্পদ তো মুসলমানদের পায়ের নিচেই আল্লাহ দান করেছেন। যে তেল ছাড়া গোটা বিশ্ব অচল, সেই তেলের খনি আল্লাহ মুসলমানদের পায়ের নিচে ঢেলে দিয়েছে। চিৎকার দিয়ে এখন আল্লাহু আকবার। যেই সোনা আসল সম্পদ গোটা পৃথিবীতে, সেই সম্পদ আল্লাহ পাক মুসলমানদের পায়ের নিচে ঠেলে দিয়েছে। কপাল পোড়া মুসলমান নিজের পায়ের নিচে সোনা আমেরিকার ব্যাংকে নিয়ে জমা রাখে, আর আমেরিকার কাগজের তৈরি ডলার নিয়ে খুশি হয়ে যায়। এটাই হচ্ছে আফসোস মুসলমানদের জন্য। এই জন্য এই মুসলমানদের মার খেতে হয়। তা না হলে আমেরিকার এত বড় সাহস হয়েছে, সেই কোথায় আমেরিকাতে উড়ে এসে জুড়ে বসে মধ্যপ্রাচ্যে এতগুলো ঘাঁটি বানাইয়া সে সেখানে মুসলমানদের উপরে নাক গলায়, মুসলমানদেরকে শর্ত দেয়, ফিলিস্তিনের মুসলমানদেরকে নির্মমভাবে হত্যা করে। এই মুনাফিক রাষ্ট্রপ্রধানগুলো একটা টু শব্দ করতে সাহস পায় না। কথা ঠিক না জুড়ে বলেন? কারণ কি? কোরআন শরীফের এই আয়াতকে তারা অস্বীকার করেছে। লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা
আউলিয়া মিন দুনিল মুমিনিন, উচিত ছিল ইমানদারদেরকে বন্ধু বানানো, তা না করে বন্ধু বানিয়েছে ইহুদিকে, বন্ধু বানিয়েছে খ্রিস্টানদেরকে। এটা শুধু একটা আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন তা নয়, মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদার 51 নম্বর আয়াতের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন, এই দুনিয়ার মধ্যে যারা খ্রিস্টান হয় ওই সমস্ত খ্রিস্টানদের সাথে ইহুদিদের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারবে না। এটা আল্লাহ পাক স্পষ্ট জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে ঈমানদারেরা, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে আউলিয়া অন্তরঙ্গ বন্ধু বানাবে না, পাহারাদার বানাবে না, জিম্মাদার বানাবে না। এই কথাগুলো কি এই গোটা পৃথিবীর মুসলিম শাসকরা আমল করতে পেরেছে? জোরে বলুন, পেরেছে? না, পারে নাই। আপনাদেরকে একটা দুঃখজনক শব্দ শোনায় দেই। দেখুন, মধ্যপ্রাচ্যের শাসকগুলোর মুনাফিকি কত ভয়ঙ্কর। যেই সময় গুজরাটের কসাই খুনি নরেন্দ্র মোদী মুসলমানদেরকে নির্যাতন চালায় ভারতের বুকে, বাবরি মসজিদ ভেঙে দিয়েছে, রাম মন্দির নির্মাণ করেছে, অসংখ্য মসজিদ ভেঙে দিয়েছে, এখনো পর্যন্ত গুজরাটের মুসলমানরা স্বাধীনভাবে বসবাস করতে পারে না। দাড়ি ধরে তাদেরকে পিটানো হয়, গরুর গুস্ত রাখার অপরাধে এদেরকে হত্যা করা হয়। সেই গুজরাটের কসাই খুনিকে নরেন্দ্র মোদীকে দুবাই আরব আমিরাতে নিয়ে নাগরিকত্বের শ্রেষ্ঠ নাগরিকের পরিচয় তাদেরকে পুরস্কার দেয়, সোনার মেডেল পরায় দেয় দুবাইয়ের শাসক। নাউজুবিল্লাহ বলবেন না? শুধু কি তাই করেছে, আমেরিকার নরপশু ডোনাল্ড ট্রাম্প এই নরপশুটাকে আরব আমিরাতে দাওয়াত দিয়ে এনে আরবের কুমারী মেয়ে, ছোট্ট ছোট্ট মেয়েদেরকে রাস্তায় দাঁড় করিয়ে রেখে এদের চুলগুলো উন্মুক্ত করে, এদের চুলগুলো দুবাইয়ের শাসকের নির্দেশে ট্রাম্পের সামনে হেলাইয়া দুলাইয়া নিজের মেয়েদেরকে দাসীবাদীর মতো উপস্থাপন করে ইহুদি আর খ্রিস্টানদেরকে ওরা সম্মাননা দিয়েছে। এদের কলিজায় একটু আঘাত লাগে না যখন এই বিশ্ব সন্ত্রাসী ফিলিস্তিনের নিরীহ মুসলমানদেরকে হত্যা করে। এদের ব্যাপারে এদের কোনো টু শব্দ নেই, কোনো আওয়াজ নেই। এরা নাকি মুসলিম শাসক। এরা যদি মুসলিম শাসক হয়, মুনাফিক শাসক কারা? কথা ঠিক না? বেরিয়ে জুড়ে বলেন। এভাবেই আমাদের ইসলামটাকে মনে রাখবেন। এই তেল, এই গ্যাস, এই সম্পদ এরা মুসলিম উম্মার সম্পদ, কিন্তু সেই মুসলিম উম্মার সম্পদটা ভোগ করে কাফেরেরা, ভোগ করে খ্রিস্টানেরা, ভোগ করে ইহুদিরা। আজকে আমেরিকা এত সম্পদের প্রাচুর্য কি করে অর্জন করেছে? পেট্রোডলার এই চুক্তি করার পর থেকে ওরা দিচ্ছে কাগজের তৈরি ডলার, ওরা নিয়ে নিচ্ছে সোনা, নিয়ে নিচ্ছে তেল। এগুলা করে করে পৃথিবীর সবচেয়ে সোনার সবচেয়ে বড় মজুদ এখন আমেরিকাতে। আগামী 30 বছর যদি গোটা দুনিয়ার মধ্যে যুদ্ধ লেগে থাকে আর যদি তেল আমদানি রপ্তানি বন্ধ হয়ে থাকে, আমেরিকার রিজার্ভে যে তেল আছে সেই তেল দিয়ে ওরা চলতে পারবে। অথচ আপনি দেখেন আমেরিকান জাহাজগুলোকে আটকায় দেওয়া হয়, পশ্চিমা জাহাজকে হরমুজ প্রণালীতে ইরান নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে, কিন্তু বাংলাদেশে কোনো জাহাজে নিষেধাজ্ঞা দেওয়া হয় নাই। এরপরেও বাংলাদেশের তেলের কোনো খবর নেই। নিষেধাজ্ঞা দেওয়া হয় নাই, তাই আমাদের এই অবস্থা। যদি নিষেধাজ্ঞা দেওয়া হতো আমাদের অবস্থা কি হতো আপনারা একটু চিন্তা করেন তো ভাই। ইয়া নাফসি বলা ছাড়া আমাদের কোনো রাস্তা ছিল? রাস্তা ছিল না। যেহেতু তারা আমাদের উপরে এই সমীহ করেছে, মুসলমান হিসেবে এই সম্মানটুকু আমাদেরকে দিয়েছে, আমরা ইরানের জন্য দোয়া করি আল্লাহ পাক যেন এই যুদ্ধে তাদেরকে বিজয় দান করেন। এটা আমিন জুড়ে বলেন। শিয়া সুন্নি ভিন্ন আলাপ, সে আলাপ অন্যদিন করব। যদি মুসলমান সুন্নি আর শিয়াদের সাথে লড়াই হতো তাহলে আমরা সেখানে সুন্নি মুসলমানের পক্ষে থাকতাম, শিয়াদের পক্ষে যেতাম না। লড়াই হচ্ছে ইহুদির সাথে আর শিয়ার সাথে, সেখানে আপনি কোন পক্ষ থাকবেন? নাকি শিয়াদের আকীদার সমালোচনা করে ইহুদির পক্ষে চলে যাবেন? ইহুদি আর খ্রিস্টানের পক্ষে যাওয়ার কি কোনো সুযোগ আছে? আল্লাহর কাছে আমরা কোরআনে মাহফিলে দোয়া করি, মহান আল্লাহ তাআলা মধ্যপ্রাচ্যের মুনাফিক শাসকদেরকে ঈমান দান করেন। এটা জোরে কোন আমিন। মুসলিমদেরকে আল্লাহ ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করেন। সাথে সাথে আমেরিকা বিশ্ব সন্ত্রাসী, তাম দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট শয়তান ডোনাল্ড ট্রাম্পকে, তার অহংকারকে আল্লাহ রাব্বুল আলামিন মাটির সাথে চূর্ণ বিচূর্ণ করে দেন। ইসরায়েলের নেতানিয়াহু
এই শয়তানটাকে জিল্লতির মালা গলায় দিয়ে আল্লাহ পাক দুনিয়া থেকে ধ্বংস বানায় দেন। একটু জোরে কন্যা আমিন। সাথে সাথে আমাদের জন্য শিক্ষাটা কি এবার লক্ষ্য করেন, আমাদের দেশেও যারা রাজনীতিবিদ রয়েছেন বিগত বছরগুলিতে আমরা দেখেছি তাদের কাছে আলেমদের 4 পয়সার কোনো মূল্য ছিল না। মূল্য ছিল নাস্তিকদের, মূল্য ছিল বেঈমানদের, ঠিক কিনা বলেন? মূল্য ছিল বাম এবং রামদের, যার দরুন বাম এবং রামদেরকে খুশি করার জন্য 2021 সালে 2600 আলেমের নামে মিথ্যা মামলা দিয়েছিল খুনি হাসিনা এবং ওদের নাতিপুতিরা। কত আলেমদেরকে জেলখানায় নিয়েছে, রিমান্ডে নিয়েছে, নির্যাতন চালিয়েছে। 2018 সালে মাহফিল মঞ্চ থেকে তুলে নিয়ে আমাকেও তারা রিমান্ডে নিয়েছে, জেলখানায় নিয়েছে, কারাগারের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। কোরআনের মঞ্চ থেকে উঠায় নেওয়ার পরে মামলা দিয়েছে। একটা গুপ্ত জায়গা থেকে আমাদেরকে গ্রেফতার করা হয়েছে। আমাদের পকেটের মধ্যে 16টা ককটেল বোমা পাওয়া গেছে। এই মামলাগুলো খুনি হাসিনার সময় আমাদের বিরুদ্ধে দিয়েছে। এইভাবে তারা ইসলামকে মাইনাস করে রাষ্ট্র পরিচালনার মূলনীতি গ্রহণ করেছিল। তবে বর্তমান সরকার প্রধানকে একটু ধন্যবাদ না দিয়ে তো আমরা পারবো না। সরকার যদি খারাপ করে সমালোচনা করতে পারি, ভালো করলে প্রশংসা করতে পারবো না ভাই? কথা বলে না কেন? সরকার যদি জুলুম করে, নির্যাতন চালায়, বিরুদ্ধে বলবো, আর ভালো কিছু করলে প্রশংসা করব না? প্রশংসা না করতে সংকীর্ণ মনতা, এ তো মারাত্মক সমস্যা। উৎসাহ দিতে হবে। আপনারা দেখেছেন রাষ্ট্রীয় অতিথি ভবনে এবার ঈদের দিন, ঈদ উল ফিতরের দিনে সেখানে বিশিষ্ট জনদের মাঝে 100-র উপরে প্রধানমন্ত্রী আলেমদেরকে দাওয়াত দিয়েছেন। কার্ড দিয়ে দাওয়াত দিয়েছেন। আমাকেও কার্ড দিয়ে দাওয়াত দিয়েছে, আমিও সেখানে গিয়েছি। আলহামদুলিল্লাহ বলেন। এরপর আপনারা দেখেছেন শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহকে ডেকে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী পরামর্শ গ্রহণ করছেন যে দারিদ্র বিমোচনে জাকাত কীভাবে করা যেতে পারে, অধিকভাবে জাকাত গ্রহণ করে মানুষের মধ্যে কীভাবে বন্টন করা যেতে পারে, এটা পরামর্শ চেয়েছেন তিনি। এর মানে আলেমদের মেধাকে তিনি মূল্যায়ন করছেন। ঠিক না ভাই? ঠিক বলেন। এটা পজিটিভ সাইন। যারা বলেছিল যে ইনি হচ্ছেন ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, তাদের মুখে চপেটাঘাত পড়ছে। তিনি প্রমাণ করেছেন তিনি আলেম বিদ্বেষী নন। তিনি আল্লাহর উপর বিশ্বাস এবং অবিচল আস্থা তিনি অলরেডি ফিরিয়ে এনেছেন। তার গেটের সামনে কিন্তু লেখা হয়ে গেছে আল্লাহর উপর অবিচল বিশ্বাস এবং আস্থার উপর ভিত্তি করে রাষ্ট্র পরিচালিত হবে। চিৎকার দিয়ে এখন আল্লাহু আকবার। আমরা এই প্রশংসাটা কেন করলাম? উনি উৎসাহিত হবেন, উনি অনুপ্রাণিত হবেন। আলেমদেরকে দুশ্মন বানাবেন না। আলেমদের পরামর্শ নিয়ে যদি দেশ চলে, এই দেশ সামনের দিকে এগিয়ে যাবে। এই দেশ আল্লাহ রহমত থেকে বঞ্চিত হবে না। পক্ষান্তরে আলেমদেরকে যারা মাইনাস করতে চায় তারাই একদিন স্বৈরাচারী খুনি হাসিনার পথে রওনা হবে। কথা ঠিক নেবেন? চিৎকার দিয়ে বলুন। প্রিয় যুবক ভাইরা আমার, এই জন্য আমাদের বন্ধু হচ্ছে ইমানদারেরা। আমাদের বন্ধু কাফের এবং বেঈমান নয়। এটা কোরআন নিষেধ করে দিয়েছে। আমার প্রিয় ভাইরা, কোরআন মাজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার মধ্যে বলে দিয়েছেন, এই দুনিয়ার মধ্যে যারা কাফের, মুনাফিক যারা, ওই সমস্ত মুনাফিকরা তারা হচ্ছে একে অপরের বন্ধু। আল্লাহর ভাষায় শোনায় আল্লাহ বলছেন, আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ। মুনাফিকরা একে অপরের বন্ধু। ইয়ামুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মারুফ। মুনাফিকদের কাজটা হচ্ছে তারা অন্যায় কাজের নির্দেশ প্রদান করে, ভালো কাজ থেকে মানুষদেরকে নিষেধ করে। জোরে কোন নাউজুবিল্লাহ। মুনাফিকরা একে অপরের বন্ধু, পক্ষান্তরে ইমানদারেরা একে অপরের বন্ধু। আল্লাহ পাক বলছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। ইমানদার নারী পুরুষ একে অপরের বন্ধু। এদের কাজটা কি? ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তারা একে অপরকে ভালো কাজের নির্দেশ দেয়, সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজ থেকে নিষেধ করে। ওয়া ইউকিমুনাস সালাতা, তারা নামাজ কায়েম করে। ওয়া ইউতুনাজ যাকাতা, এরা যাকাত আদায় করে। ওয়া ইউতিউনাল্লাহা ওয়া রাসূলা, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করে। তাহলে কোরআনে কারীম আল্লাহ পাক বলে দিয়েছেন, উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, এদের উপর অবশ্যই আমি আল্লাহ পাক রহমত নাজির করব। জোরে কোন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা আজিজুন হাকিম, আল্লাহ পাক মহা পরাক্রমশালী, প্রজ্ঞাময়। এই সমস্ত আয়াত প্রমাণ করে মুমিনরা একে অপরের বন্ধু, মুনাফিকরা একে অপরের বন্ধু, কাফেররা একে অপরের বন্ধু।
কিন্তু কাফের আর মুমিন বন্ধু হবে না, মুনাফেক আর মুমিন কখনো বন্ধু হতে পারে না। এই কথাটা মনে থাকবে তো ইনশাল্লাহ। এই জন্য এটা একটা বেসিক নলেজ, একটা মৌলিক জ্ঞান আমাদের থাকা উচিত যে আমাদের বন্ধুকে আর আমাদের শত্রুকে, ইহুদি খ্রিস্টান মুশরিক, তারা কোনোদিন আমাদের আত্মার আত্মীয় হতে পারে। কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন বহু জায়গার মধ্যেই বক্তব্য স্পষ্ট ক্লিয়ার করে দিয়েছেন, ইমানদার বাদ দিয়ে কাফেরদেরকে বন্ধু বানাবে না, আর মুশরিক আর ইহুদিরা মুসলমানদের চিরন্তন শত্রু, এটাও কোরআনে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ও আমার হাবিব, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু, অবশ্যই অবশ্যই যারা মুশরিক আর যারা ইহুদি, হে নবী, এই দুইটা জাতি হচ্ছে ইমানদারদের চূড়ান্ত শত্রু। ইমানদারদের চূড়ান্ত শত্রু কয়টা জাতি? দুইটা, একটা হচ্ছে ইহুদি জাতি আর একটা হচ্ছে মুশরিক জাতি। এই জন্য মুশরিক কখনো মুসলমানদের আপন হতে পারে না, ইহুদিরা কখনো মুসলমানদের আপন হতে পারে না। ইহুদিদের সাথে মুসলমানদের দ্বন্দ্ব তো নতুন নয়, বহুত পুরাতন দ্বন্দ্ব। এই যে আজকে ফিলিস্তিনে মারে, আর আপনারা মনে মনে ভাবেন এরা এত হিংস্র, এত অমানুষ হয় কি করে? এরা তো নতুন হিংস্র নয়। ইতিহাস পড়ে দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক থেকে লাশ চুরি করার চক্রান্ত কারা করেছিল? এই ইহুদিরা করেছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাইবারের প্রান্তরে হুজুরের খাসির গোশতের মধ্যে, ভুনা খাসিতে বিষ মিশাইয়া হুজুরকে হত্যা করার পরিকল্পনা কারা করেছিল? ইহুদিরা করেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারা পাহাড়িয়া গিরিপথ দিয়ে হেঁটে যাওয়ার সময় উপর থেকে পাথর ফেলে হুজুরকে হত্যা করার ষড়যন্ত্র কারা করেছিল? ইহুদিরা করেছিল। ঠিক না ঠিক জুড়ে বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল নিয়ে হুজুরকে সেহের করে, জাদু করে 6 মাস পর্যন্ত কষ্ট দিয়েছিল লাবিদ ইবনে আসম নামক এক ইহুদি। হুজুরের মাথার মধ্যে জাদু করে দিয়েছিল, যার দরুন অনেক সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ করেন নাই মনে হতো সেই কাজ করে ফেলেছে, আবার যে কাজ করেছেন মনে হতো সেই কাজ করিনি। এত কষ্ট পেয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 6 মাস পর্যন্ত কষ্ট পেয়েছেন, যার প্রেক্ষিতে আল্লাহ তাআলা কোরআন মাজিদে সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস নাজিল করেন। সূরাতুল ফালাক এবং নাস রাতের বেলায় বিছানায় শোয়ার সময় শুতে গিয়ে এটা তিলাওয়াত করবেন। সূরাতুল ফালাক, সূরাতুন নাস প্রতিদিন তিলাওয়াত করবেন। সকালবেলা সূরাতুল ফালাক পড়বেন, সূরাতুন নাস পড়বেন। ঘরের মধ্যে নবজাতক শিশুদেরকে সূরাতুল ফালাক, সূরা নাস পড়ে পড়ে ঝাড়ফুঁক করবেন, ফুৎকার দিবেন, এদেরকে ফু দিবেন। সূরা ফালাক এবং নাসকে বলা হয় মুআউযিজাতাইন। কি বলা হয়? জোরে বলেন। মুআউযিজাতাইন মানে এই দুই সূরার মাধ্যমে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা হয়। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। লম্বা তাফসীর, সেদিকে যাব না। আয়াতগুলো নাজিল হয় লাবিদ ইবনে আসম যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করে কষ্ট দিয়েছিল, সেটাও ছিল ইহুদি। এরপরে এই দুটা সূরা নাজিল হয়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুটা সূরা পড়ে রাসূলকে ঝাড়ফুঁক করেছেন। আল্লাহর নবী নিজে এই সূরা পড়ে পড়ে নিজের হাতের মধ্যে ফু দিয়ে দম করে সারা শরীরে ঝাড়ফুঁক করেছেন। সুতরাং সূরা ফালাক এবং সূরা নাস নাজিল হয়েছিল ইহুদিদের জাদুর প্রেক্ষিতে। সুতরাং ইহুদিরা মুসলমানদের নতুন দুশমন নয়, পুরাতন দুশমন। ঠিক নেবে ঠিক? এদের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। মহান আল্লাহ রব্বুল আলামিন যে কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করেছি, সবার আগে আমাকে, আমার ভাইদেরকে, মা বোনদেরকে সকলকে আমল করার তৌফিক দান করে। জোরে কোন আমিন। এবার আপনাদেরকে কয়েকটা প্রশ্নগুলো জবাব দিবেন। মুশরিক যারা, তারা মুসলমানদের বন্ধু না শত্রু? ইহুদিরা মুসলমানদের বন্ধু না শত্রু? খ্রিস্টানেরা মুসলমানদের বন্ধু না শত্রু? তবে তাদের সাথে বাহ্যিক মুআমালা করাতে কোনো অসুবিধা নাই। নিরীহ মুসলিমদের সাথে ব্যবসায়িক চুক্তি করতেও সমস্যা নাই। এদের সাথে মৌখিক বন্ধুত্ব রাখাতেও কোনো অসুবিধা নাই। কিন্তু অসুবিধা, হারাম, নিষিদ্ধ হচ্ছে অন্তরের বন্ধুত্ব। এত মাখামাখি, এত জোরাজুরি কাফের বেঈমানদের সাথে করা
যাবে না। এই কথাটা কি মনে থাকবে তো ইনশাআল্লাহ? আমাদের দেশের রাজনীতিবিদরা এ কথা ভুলে যান। রাজনীতির স্বার্থে নির্বাচন যখন আসেন তখন দৌড়ায়, কেউ যান আমেরিকান এম্বাসিতে, কেউ যান ইন্ডিয়ান এম্বাসিতে। কত কাফেরদের পায়ে তেল মাখা যায়, কাকে কত সন্তুষ্ট করা যায়, কার সাথে কত বেশি ভালো ব্যবহার করা যায়। কাফের বেঈমানদের মনস্তুষ্টি কামনায় এমন কথাও বলতে শোনা যায়, কাফেররা বলে ক্ষমতায় গেলে শরিয়া আইন কায়েম করবেন, বলে না না না, অসুবিধা, কোনো শরিয়া আইন হবে না। নাউজুবিল্লাহ পড়েন। মানেটা কি? মানে হচ্ছে কাফেরদের সন্তুষ্টি কামনায় প্রয়োজনে ইসলাম বাদ দিয়ে দিবে। আছে না নাই? আওয়াজ দিয়ে বলতে পারছে না নাই? তাহলে একটু চিন্তা করে দেখুন, আপনি কাফেরদের সন্তুষ্টি কামনায় কি বাদ দিলেন? কি বাদ দিয়ে দিয়েছেন? আপনি আপনার পরিচয় বাদ দিয়েছেন, আপনার ঈমান বাদ দিয়েছেন, আপনার অস্তিত্ব বিনাশ করে ফেলেছেন। মনে রাখবেন, পৃথিবীর কাফের বেঈমান দিন কায়েমের পক্ষে কোনোদিন রায় দেবে না। সুতরাং এদেরকে মাইনাস রেখেই বাংলার জমিনে ইসলাম কায়েম করার চেষ্টা চালাতে হবে। ঠিক নেবে? ঠিক। আপনি এইরকম নেগোসিয়েশন করে যে আমি এমন ইসলাম কায়েম করব যে ইসলামে আমেরিকা খুশি, কি বলেন, যে ইসলামে ভারত খুশি, আমার ইসলামের আদর্শে আমেরিকা কি কিয়ামত পর্যন্ত খুশি হবে? একটু জোরে বলেন না ভাই। কিয়ামত পর্যন্ত খুশি হবে? ভারত খুশি হবে না। কোরআন বলে দিয়েছে, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। হে নবী, ইহুদি আর খ্রিস্টানেরা আপনার উপর কশিন কালেও সন্তুষ্ট হবে না যতক্ষণ না আপনি নিজের ধর্ম বাদ দিয়ে ওদের ধর্মের অনুসারী না হবেন। সুতরাং এই বার্তা তো বড় স্পষ্ট, ইহুদিরা খ্রিস্টান আমার উপর সন্তুষ্ট হবে না। সুতরাং আফগানের তালিবানের মুজাহিদদের মতো কাফের বেঈমানদের চোখে চোখ রেখেই জমিনে আল্লাহর আইন কায়েম করতে হবে। কথা ঠিক নেবে? ঠিক জুড়ে বলেন। সুতরাং মহান আল্লাহ রব্বুল আলামিন দ্বীনের পথে অবিচল থাকার তৌফিক আমাদেরকে দান করেন। বন্ধুকে শত্রুকে চেনার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেন। আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি হিসেবে কবুল করেন। জোরে কোন আমিন। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা